আশ্চর্য একটা কথা মনে পড়ে গেল, আমাকে মাঝে মধ্যে অনেকেই বলে, হুজুর হক কোনটা, হুজুর সঠিক কোনটা? আরে সঠিক কোনটা আমার কাছে আসলে আপনি সঠিক পাবেন? আমার কাছে আমারটাই সঠিক, আর একজনের কাছে যাবেন তারটাই সঠিক, পীর সাহেবের কাছে যাবেন পীর সাহেবেরটা সঠিক, মুহাদ্দিসের কাছে যাবেন তারটাই হক, মুফাসসিরের কাছে যাবেন তারটাই হক, ভণ্ড যেগুলো এই দুনিয়ায় আছে ওগুলোর কাছে যাবেন ওইগুলোরটাই হক, ওই যেগুলো তবলা বাজায় আর গান গায় আর ফকিরির তন্ত্র করে ওইগুলোর কাছে যদি যান জান্নাতের পথ কোনটা, কোবা আমার বাবারটাই হক। আবার যদি তাদের জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর নবী তো বলেছেন 2 রাকাত সালাতও যদি কারো কবুল হয় তাহলে সে জান্নাতে যাবে, তো তোমরা সালাত পড়ো না কেন? কয় যেই দিন 2 রাকাত সালাত কবুল হবে ওই দিন পীর সাহেব বলে দেবে, ওই দিন 2 রাকাত সালাত পড়বো, কবুল হবে, জান্নাত যাব। মনে হয় মামার বাড়ি, তাই না? এই জন্য ওই রকম নয়, শর্টকাট নয়, সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যগুলো মনে রাখবেন। হক কখনো মানুষের কাছে পাওয়া যায় না, হক কখনো ব্যক্তির কাছে পাওয়া যায় না, হক কখনো কোনো দলের কাছে পাওয়া যায় না, হক কখনো কোনো লোকের কাছে পাওয়া যায় না, হক পাওয়া যায় তার কাছে, হক এসেছে যার কাছ থেকে। বলেন তো ওই জিনিসটার নাম কি? পবিত্র কোরআন। আল্লাহর কাছ থেকে পবিত্র কোরআন এসেছে। অতএব হক পেতে চাইলে কোরআনে যেতে হবে, হক পেতে চাইলে হাদিসে যেতে হবে, এছাড়া অন্য কোনো জায়গায় গেলে হক পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লজ্জার হক আদায় করো। লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তা হেফাজত করা, পেট, পেটের সাথে যা আছে তা হেফাজত করা। ফালিয়াহফাযির রাসা ওয়া মা ওয়া ওয়ালিয়াহফাযিল বাতনা ওয়া মা হাওয়া ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বিলা ওয়ামান আরাদাল আখিরাতা রাকা জিনাতাদ দুনিয়া ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। এরপরে আল্লাহর নবী বললেন, প্রথমটা বললেন মাথা, মাথা যা ধারণ করে তা হেফাজত করবে, পেট, পেট যা ধারণ করে তা হেফাজত করবে, এবং তোমার উচিত মৃত্যুর কথা মনে করা, এবং তোমার উচিত মৃত্যুর পরে তোমার হাড়গুলো পচে গলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই কথা চিন্তা করা। তোমাকে মরার কথা চিন্তা করতে হবে, মরার পরে তোমার হাড়গুলো পচে যাবে, গলে যাবে, তা চিন্তা করতে হবে। তোমার আজকে ক্ষমতা যত বড় হোক না কেন, তোমার আজকে দেহ যত মোটা হোক না কেন, তোমার আজকে দেহে যত শক্তি থাকুক না কেন, তোমাকে কবরে যেতে হবে। তোমার শরীরের গোশতগুলো পোকা খেয়ে খেয়ে শেষ করে দেবে, তোমার হাড়গুলো মাটি খেয়ে খেয়ে হাড়গুলো শেষ করে দেবে, মাটির সাথে মিশে যাবে। ব্যক্তির উচিত মরার কথা চিন্তা করা, ব্যক্তির উচিত মরার পরে হাড়গুলো পচে গলে যাবে, ওই কথা চিন্তা করা। এই বাক্য বোঝাতে গিয়ে আর একটা হাদিস আপনাদের সামনে আনি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জিবরাইল আমিন সরাসরি এসে আল্লাহর নবীর কাছে আসলেন। এরপরে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে কিছু উপদেশ করব, আপনি তা মনে রাখবেন। কি উপদেশ? ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। ওয়া হাবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু। আপনি যাকেই বন্ধু বানান না কেন তাকে ছেড়ে আপনি চলে যাবেন। ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা মাজজিয়ুম বিহি। আপনি যা খুশি কাজ করেন আপনি তার ফলাফল পাবেন। আপনি মনে রাখেন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। ইসমা শিতা যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনার মনে চাই 100 বছর, আপনার মনে চাই 200 বছর, আপনার মনে যা চায় মন তো বলেই 1000 বছর বেঁচে থাকি, মন তো বলেই সারা জীবন বেঁচে থাকি, মন তো বলেই আরো কিছুদিন বেঁচে থাকি। আপনার মন যা বলুক না কেন, আপনি যতদিন খুশি দুনিয়ায় জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনি যা খুশি যাকে খুশি ভালোবাসেন, আপনি যাকে খুশি বন্ধু বানান। আপনার বন্ধু হতে পারে টাকা, আপনার বন্ধু হতে পারে কোনো জিনিস, আপনার বন্ধু হতে পারে কোনো আসবাবপত্র। আজকে আমরা বলতে পারি আপনার বা আমার বন্ধু হতে পারে কোনো গাড়ি, বন্ধু হতে পারে কোনো বাড়ি,
বন্ধু হতে পারে কোনো নারী, বন্ধু হতে পারে কোনো জায়গা জমিন, যে কোনো জিনিস, যা খুশি বন্ধু বানান, নিষেধ করা হচ্ছে না। কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। হে নবী, যা খুশি কাজ করেন, নিষেধ করা হচ্ছে না। আপনি চাইলে পাপ করতে পারেন, আপনি চাইলে অন্যায় করতে পারেন, আপনি চাইলে অপরাধ করতে পারেন, আপনি চাইলে জুলুম করতে পারেন, আপনি চাইলে অত্যাচার করতে পারেন, যা খুশি কাজ করেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। আপনার কাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে তা হবে, আর আপনার কাজ যদি কষ্ট দেওয়া হয় তাহলে তাই হবে। মিশকাতের 5027 নম্বরে একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এরপরে তিনি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো প্রকৃত গরিব কাকে বলে? তোমরা কি বলতে পারো প্রকৃত গরিব কাকে বলে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে যার টাকা নাই, আমাদের মধ্যে যাদের পয়সা নাই, আমাদের মধ্যে যাদের বাড়ি নাই, আমাদের মধ্যে যারা সচ্ছলতা না, তাদেরকেই আমরা গরিব মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তারা গরিব নয়। শুনে রাখো, আমার উম্মতের মধ্যে গরিব হচ্ছে ওই ব্যক্তিরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের মাঠে আমার উম্মতের ভিতরে সবচেয়ে গরিব হবে তারা যারা দুনিয়া থেকে সলাত নিয়ে যাবে, সিয়াম নিয়ে যাবে, জাকাত নিয়ে যাবে। তার মানে তারা সলাত পড়ে, তার মানে তারা সিয়াম রাখে, তার মানে তারা জাকাত দেয়, দান খয়রাত করে। আমার উম্মতের ভিতরে গরিব হবে তারা যারা দুনিয়া থেকে সলাত নিয়ে যাবে, দুনিয়া থেকে সিয়াম নিয়ে যাবে, দুনিয়া থেকে জাকাত নিয়ে যাবে, কিন্তু সাথে সাথে ওই লোকদেরকেও নিয়ে যাবে। সে কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ রটিয়েছে, কারো সম্পদ খেয়েছে, কাউকে হত্যা করেছে, কারো অপবাদ করেছে, কাউকে প্রহার করেছে, যন্ত্রণা দিয়েছে, আঘাত দিয়েছে। ওই সময় তো আর টাকার লেনদেন হবে না, তখন নেকির লেনদেন হবে। তাদের শোধ দেওয়ার জন্যে ওই ব্যক্তি সলাত সিয়াম জাকাত নিয়ে যাবে, আর ওই লোকদেরকেও নিয়ে যাবে। তখন আল্লাহ বদলা দিয়ে দেবেন, তার নেকিগুলো তাকে দিয়ে দেবেন। কিন্তু দেখা যাবে যেই ব্যক্তির উপরে জুলুম করেছে, ওই জুলুমের সংজ্ঞাটা এখনও পরিপূর্ণ মাপ হয় নাই, এখনও পরিপূর্ণভাবে আদায় হয়ে যায় নাই। তখন কি হবে? ওই ব্যক্তির যাদের উপরে জুলুম করেছে, যাদেরকে হত্যা করেছে, যাদেরকে প্রহার করেছে, যাদের সম্পদ খেয়েছে, যাদের মানহানি করেছে, তাদের গুনাহগুলো এদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে, আর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার উম্মতের মধ্যে এরা হচ্ছে সবচেয়ে বড় গরিব। হে দুনিয়ার লোকেরা, সাবধান হয়ে যান, কোনো মানুষের মানহানি করিয়েন না। হে দুনিয়ার লোকেরা, সাবধান হয়ে যান, কোনো মানুষকে হত্যা করিয়েন না। হে দুনিয়ার লোকেরা, সাবধান হয়ে যান, কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করিয়েন না। হে দুনিয়ার লোকেরা, সাবধান হয়ে যান, কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়েন না। আজকে বাসায় গিয়ে আপনার ভাইকে বলবেন, হে আমার আদরের ভাই, তোমার সাথে আমার ঝগড়া লেগেছিল, 1 হাত জমি আমি বেশি নিয়েছিলাম, আমি কিয়ামতের ময়দানে আমার নেকিগুলো তোমাকে দিতে পারবো না। 1 হাত কেন, আমি আর 1 হাত তোমাকে এমনিই দিয়ে দিলাম, তবু তোমার সাথে আমি ঝগড়া করব না। এরকম ইমানদার হতে হবে, এই রকম ইমান অন্তরে এই জজবা রাখতে হবে। এই জন্য আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মরে যাবেন। যাকে খুশি ভালোবাসেন আপনি তাকে ছেড়ে যাবেন, যা খুশি কাজ করেন আপনি তার প্রতিফল পাবেন। একজন সালাফের কথা মনে হয়ে গেল, মোহাম্মদ বিন আবু ইমরান, তিনি বলছেন, আমি হাতেম আল আসম রাহিমাহুল্লাহকে বললাম, আপনার অন্তরে এত খুশি থাকে কেন? তখন হাতেম রাহিমাহুল্লাহ আমাকে, হাতেম বিন আসম তিনি বললেন, আমি আল্লাহর উপরে ভরসা করি, তাই আমার অন্তরে এত সুখ আর খুশি তুমি দেখতে পাও। তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো, মোহাম্মদ বিন আবু ইমরান, আরে আমিও তো আল্লাহর উপরে ভরসা করি, কিন্তু আপনার মতো তো অত খুশি থাকি না, আপনি কিভাবে থাকেন? উনি বললেন, আমি 4টা কাজ করি। প্রথম নাম্বার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আর ওই তাওয়াক্কুলকে আমি 4 ভাগে ভাগ করে দিয়েছি। 1, আমি জানি আমার রিজিক নির্ধারণ করে দেওয়া, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, আমার রিজিক আমি খাবো, এই জন্য আমি রিজিকের কোনো চিন্তা করি না। 2, আমি জানি
আমার আমল আমাকে করতে হবে, আমার আমল কেউ করে দেবে না, আমার ভাই আমার আমল করে দেবে না, আমার মা আমার আমল করে দেবে না, আমার বাবা আমার আমল করে দেবে না, টাকা পয়সা দিয়ে আমল করানো যাবে না, আমার আমল আমাকেই করতে হবে। যেহেতু আমাকেই করতে হবে তাই আমি সর্বদা সৎ আমলে ব্যস্ত থাকি। 3, আমি জানি আজরাইল মালাকুল মাউত আমার বন্ধু নয় যে আমাকে ফোন দিয়ে আমাকে জানিয়ে আসবে, সে হঠাৎ করে আমার কাছে চলে আসবে আর আমার রূহ নিয়ে চলে যাবে। কখন যে আসবে তা তো আমার জানা নাই, এই জন্য আমি সদা সর্বদা প্রস্তুত থাকি আজরাইল মালাকুল মাউত আসলে যেন আমার কোনো বিপদ না হয়। 4, আমি গুনাহ করার জন্য অনেক জায়গা খুঁজেছি কিন্তু আমি গুনাহ করার কোনো জায়গা পাই না। যেইখানেই যাই দেখি আমার গুনাহকে দেখে ফেলে, যেইখানেই যাই দেখি আমার গুনাহকে দেখে ফেলে। কে দেখে? আমার আল্লাহ আমার গুনাহকে দেখে, এই জন্য আমি গুনাহ করি না। এই 4 কারণে আমার অন্তরে এত সুখ দেখতে পাও। কে বুঝবে সালাফদের নীতি? খালি সারা জীবন বলি কোরআন সুন্নাহ বুঝতে হবে সালাফদের মানহাজে, কিন্তু সালাফদের মতো আমল করার কথা মাথায় কখনো প্রবেশ করে না, চিন্তা আসে না। সালাফদের মতো বুঝ আমাদের অন্তরে প্রবেশ করে না, সালাফদের নীতিতে আমরা পথ চলি না, খালি বলেই যাই সালাফদের মানহাজ, কিন্তু সালাফদের কথা আমাদের জবান দিয়ে আসেই না। আপনারা রাগ করলেন? আলোচনা এখানেই শেষ করে দেই। যাই হোক, যেই কথা বলছিলাম আলোচনার বিষয় ছিল উপদেশ। এক হাদিস বলতে গিয়ে এত ভিতরে চলে যাব তা বুঝতে পারি নাই। যে হাদিস বলছিলাম লজ্জার হক হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তা হেফাজত করা, পেট, পেটের সাথে যা আছে তা হেফাজত করা, এবং তার উচিত মৃত্যু, এবং মৃত্যুর পরে তার হাড়গুলো পচে যাবে তা চিন্তা করা। আর দুনিয়ার চাকচিক্য থেকে দূরে থাকা, দুনিয়ার ধোকায় পড়ো না, দুনিয়ার চাকচিক্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেই ব্যক্তি এসব কাজ করলো ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত চমৎকার কথা! একটা হাদিস মানলে, একটা হাদিস আমল করলে মানুষের জান্নাতে যাওয়ার পথে আর কিছু বাধা হয়ে দাঁড়ায় না। মাথা, পেট আর যা কিছু হেফাজত করার করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন এবং এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনাদের প্রতি আমার উপদেশ নাম্বার 2, হিমার বিন ইয়াস বিন হিমার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুআফফাকুন। 1 নাম্বার, তার আগে তিনি বললেন আহলুল জান্নাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতবাসী। তার মানে এই গুণগুলো জান্নাতি যারা তাদেরই থাকে, এছাড়া অন্য কারো থাকে না। 3 শ্রেণীর লোক আছে যারা জান্নাতবাসী। তখন আল্লাহর নবী বললেন তার 1 শ্রেণীর লোক হচ্ছে জু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুআফফাকুন, দেশের শাসক জান্নাতবাসী। কোন শাসক? যে শাসক দাতা, যে শাসক দাতা, সৎ দাতা, যে শাসক খোঁজ খবর রাখে মানুষের, দেশের শাসক যিনি সুবিচারক, যিনি দাতা, যিনি মানুষের খেয়াল রাখেন, খবর রাখেন, এই বাদশা জান্নাতবাসী। ওয়ার রাজুল ওয়ার রাহিম রাজুলুন রফিকুন। এরপরে আল্লাহর নবী বললেন 2য় শ্রেণীর লোক হচ্ছে জান্নাতবাসী। ওই শ্রেণীর লোক হচ্ছে যেই ব্যক্তি নিকট আত্মীয় মুসলিমদের প্রতি এবং সকলের প্রতি অনুগ্রহশীল, সকলের প্রতি তার অনুগ্রহ দেখায়, নিকট আত্মীয়র প্রতি অনুগ্রহ দেখায়, মুসলিমদের প্রতি অনুগ্রহ দেখায়। শুধু বেছে বেছে কিছু মানুষকে অনুগ্রহ দেখায় এমনটি নয়, তারা সবাইকে অনুগ্রহ দেখায়। এরা হচ্ছে জান্নাতবাসী। ওয়া আফিফুন মুতাআফফিফুন যু ইয়ালিন। আর 1 শ্রেণীর লোক হচ্ছে যে নিষিদ্ধ বস্তু, ভিক্ষাবৃত্তি এবং সমস্ত ব্যাপারে সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহ তাআলার উপরে ভরসাকারী। আল্লাহ বলেছে সুদ হারাম, সে আর সুদ খায় না।
আল্লাহ বলেছে ঘুষ হারাম, সে আর ঘুষ খায় না। আল্লাহ বলেছেন এটা অবৈধ, সে আর সেটা গ্রহণ করে না। তার মানে সে নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকে, সে ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকে, সে কারো কাছে ভিক্ষা চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এবং সেই ব্যক্তি আর একটা কাজ করে, তার সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহর উপরে ভরসা করে। তার সন্তান যতটি হয় হোক তাতে তার সমস্যা নাই, তার ভরসাটা আল্লাহর উপরে, তার আল্লাহর উপরে ভরসা। এক দেশের শাসক যিনি সুবিচারক ও দাতা, যাকে ভালো সৎ কাজের যোগ্যতা দেওয়া হয়েছে, ওই শাসক জান্নাতি। যেই ব্যক্তি সকলের প্রতি অনুগ্রহকারী, বিশেষ করে নিকটাত্মীয়, বিশেষ করে মুসলিমদের প্রতি অনুগ্রহশীল, ওই ব্যক্তি জান্নাতবাসী। তিন, যে ব্যক্তি নিষিদ্ধ বস্তু হারাম থেকে নিজেকে বিরত রাখে এবং যেই ব্যক্তি সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহর উপরে ভরসা করে, যেই ব্যক্তি ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকে, এই ব্যক্তি জান্নাতি। তার মানে তিন শ্রেণীর লোক আছে যারা জান্নাতবাসী। ওয়া আহলুন নারি খামসাতুন, পাঁচ শ্রেণীর লোক আছে যারা জাহান্নামবাসী। পাঁচ শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামে যাবে, তিন শ্রেণীর লোক আছে যারা জান্নাতে যাবে, পাঁচ শ্রেণীর লোক আছে যারা জাহান্নামে যাবে। আদ-দাঈফুল্লাযী লা জাবরা লাহু, আদ-দাঈফুল্লাযী লা জাবরা লাহু, যে শুনে রাখো তার এক শ্রেণীর লোক হচ্ছে, তাদের এক শ্রেণীর মানুষ হচ্ছে দুর্বল দুর্বল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, আর তার নিজের স্থূল বুদ্ধির কারণে নিজেকে কুপ্রবৃত্তি থেকে ফিরাতে পারে না, নিজেকে হারাম থেকে ফিরাতে পারে না। অর্থাৎ সে নিজেকে খারাপ থেকে ফিরাতে পারে না। কিসের কারণে? তার নিজের কুপ্রবৃত্তির কারণে, নিজের কুবুদ্ধির কারণে, তার জ্ঞান না থাকার কারণে সে নিজেকে ফিরাতে পারে না হারাম থেকে এই ব্যক্তি। আর যেই ব্যক্তি স্ত্রীরও প্রয়োজন বোধ করে না, হালাল হারাম মালেরও প্রয়োজন করে না, অর্থাৎ ব্যভিচারে লিপ্ত থাকার কারণে স্ত্রীর প্রয়োজন বোধ করে না, তার কাছে মাল হারাম হলেই কি হালাল হলেই কি তার পেট ভরলেই যথেষ্ট। আল্লাহর নবী বললেন এই লোকটা জান্নাতি আর এই লোকটা জাহান্নামী। আর আপনাদের বেশি কষ্ট দিব না। এরপরে আস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর নবী বললেন দুই শ্রেণীর লোক। আর এক শ্রেণীর লোক হচ্ছে যেই ব্যক্তি এমন খিয়ানতকারী, যার খিয়ানত গোপন ব্যাপার নয়, তুচ্ছ ব্যাপার হলেও সে অসাধুতা অবলম্বন করে। তিন, এমন ব্যক্তি যে তোমাকে, তোমার পরিবার পরিজনকে ধোঁকা দেওয়ার জন্যে সকাল সন্ধ্যায় চিন্তামগ্ন থাকে। চার, ওয়াজাকারাল বুখলা ওয়াল কাযিবা, এক হচ্ছে কৃপণ আর এক হচ্ছে মিথ্যাবাদী। দুইটা মিলে আল্লাহর নবী একটা নাম্বার দিলেন। তার মানে কৃপণ ও মিথ্যাবাদী একসাথে, এই লোক জাহান্নামবাসী। এরপরে বললেন ওয়াশিংজিরুল ফাহাশ, ওই ব্যক্তি যে দুশ্চরিত্র, ওই ব্যক্তি যে অশ্লীল ভাষায় গালাগালি করে, কথা বলে, তারা জাহান্নামী। এক দুর্বল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তার জ্ঞান না থাকার কারণে পাপ থেকে সে দূরে থাকতে পারে না এবং সে স্ত্রীর প্রয়োজন বোধ করে না। দুই, এমন খেয়ানতকারী যে তুচ্ছ ব্যাপার হলেও অসাধুতা অবলম্বন করে। তিন, যে তোমাকে, তোমার পরিবার পরিজনকে ধোঁকা দেওয়ার জন্যে সকাল সন্ধ্যা চিন্তামগ্ন থাকে। চার, যে ব্যক্তি কৃপণ ও মিথ্যাবাদী। পাঁচ, যেই ব্যক্তি অশ্লীল বাক্যালাপকারী এবং মিথ্যা অশ্লীল কথা বলে, গালাগালি করে, অশ্লীল বাক্য আলাপ করে, এই লোকটা জাহান্নামবাসী। আল্লাহর নবী বললেন তিন শ্রেণীর লোক জান্নাতবাসী, আল্লাহর নবী বললেন পাঁচ শ্রেণীর লোক জাহান্নামবাসী। আমি অনুবাদ করে দিলাম, মানা না মানা আপনাদের ব্যাপার। মিশকাতে 4960 নম্বর হাদিস। আজকের আলোচনার শেষ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিবাতুন ওয়া সালাসুন মুহলিকাত, তিনটি জিনিস আছে পরিত্রাণকারী যা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে।
তিনটি জিনিস আছে ধ্বংসকারী, যা মানুষকে ধ্বংস করবে। ফাআম্মাল মুনজিবাত, তিনটা পরিত্রাণকারী জিনিসগুলো হলো ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়া আলানিয়া, তার একটা হচ্ছে প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা। মানুষের সামনে যেমন আল্লাহকে ভয় করবে, সে যখন গোপনে যাবে তখনও আল্লাহকে ভয় করবে। আচ্ছা, আপনাদের কি একটা হাদিস শুনতে কষ্ট হয়ে গেল নাকি? তাহলে এখানেই শেষ করে দেই। আমি তো আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না, এই হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করব। আমি বলেছি ওয়াদা খিলাফ করব না ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটা জিনিস পরিত্রাণ দেবে, তার একটা হচ্ছে প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা। তার মানে তুমি প্রকাশ্যে এসে মানুষকে দেখিয়ে একদম আল্লাহওয়ালা হবে, আর গোপনে গিয়ে শয়তান হবে, এমনটি ঘটবে না। প্রকাশ্যেও যেমনে আল্লাহকে ভয় করবে, গোপনে গিয়েও আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার, সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় হক কথা বলা। কে খুশি হলো আর কে বেজার হলো দেখার বিষয় নয়, সত্য কথা বলা। 3 নাম্বার, তার সম্পদ, সে দরিদ্র আর সচ্ছলতা যে অবস্থায় থাকুক না কেন, 2 অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবে। এরপরে আল্লাহর নবী বললেন তিনটা জিনিস ধ্বংসকারী, তার একটা হচ্ছে প্রবৃত্তির অনুসারী হওয়া, তার একটা হচ্ছে লোভ লালসা করা, তার একটা হচ্ছে ওয়াইজাবুল মারই বিনাফসি ওয়াহিয়া আসাদ্দুহুন্না, কোনো ব্যক্তি নিজেকে নিজে সম্মানিত মনে করা, ওয়াহিয়া আসাদ্দুহুন্না, আর এটা হচ্ছে সবচেয়ে খারাপ স্বভাব। সোয়াবুল ঈমান 7252, সহিহ সিলসিলাই সহিহায়ের 1802, মিশকাতের 5122। আল্লাহর নবী বললেন তিনটা তাকে রক্ষা করবে। 1, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর ভয়। মানুষ খুশি হোক আর না হোক উভয় অবস্থায় সত্য কথা বলা, আর ধনী দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা, এটা হচ্ছে পরিত্রাণকারী জিনিস। আর ধ্বংসকারী জিনিস হচ্ছে প্রবৃত্তির অনুসারী হওয়া, মন যা বলবে তাই করা। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আর তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখে, তার একমাত্র ঠিকানা জান্নাত ছাড়া কিছু না। সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত। তার মানে প্রবৃত্তির অনুসারী হওয়া, তার মানে লোভ লালসা করা, তার মানে কোনো ব্যক্তি কোনো নিজেকে নিজে সম্মানিত মনে করা, এটা হচ্ছে সবচেয়ে খারাপ স্বভাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বভাব থেকে, এই স্বভাবগুলো থেকে হেফাজত করুন, আর ওই আগের পরিত্রাণকারী জিনিসগুলো আমাদের অন্তরে প্রবেশ করাইয়া দিন, আমিন। এই দাওয়া দাবি রেখে আপনাদের কাছে একটা চাওয়া, এটা মাদ্রাসা, আপনারা জানেন মাদ্রাসায় দান করার অনেক ফজিলত আছে। শায়েখরা অনেক কথা বলেছেন, একটা কথা আমি আপনাদের বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। যে ব্যক্তি দান খয়রাত করলো আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাহলে তার গুনাহগুলো ওইভাবে দূরীভূত হয়ে যায় যেভাবে পানির উপরে আগুন ঢেলে দিলে আগুনের উপরে পানি ঢেলে দিলে যেভাবে আগুন নিভে যায়, ওইভাবে তার গুনাহগুলো দূরীভূত হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। কিছু প্রশ্ন করা হয়েছে, মুসলিম জাতির পিতাকে সহিহ হাদিস দ্বারা বুঝিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম। কলারওয়ালা শার্ট কিংবা গেঞ্জি পরা যাবে কি না? কলারওয়ালা শার্ট গেঞ্জি পরা যাবে। রুকু পেলে রাকাত হবে কি? হবে। যদি বলেন হবে না কেন, যেই নবী বলেছেন সূরা ফাতিহা না পড়লে হয় না, ওই নবী বলেছেন রুকু পেলে রাকাত হয়, আমার কিছু করার নেই। একজন ছেলে জান্নাতে 70 জন হুর পাবে, কিন্তু একজন মেয়ে জান্নাতে কি পাবে? চোখ যাচাই মন যাচাই তাই পাবে। পানি থাকতে টিস্যু ব্যবহার করা যাবে কি? পানি ব্যবহার করবেন, টিস্যু ব্যবহার করার প্রয়োজন নেই। যদি পানি না থাকে তাহলে টিস্যু ব্যবহার করবেন। মুসাফির ব্যক্তি কি নামাজ পড়াতে পারবে? অবশ্যই পারবে, যদি যোগ্য ব্যক্তি না থাকে। হাঁটুর উপরে কাপড় তোলা যাবে কি না? হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। যদি কোনো কারণে প্রয়োজন বোধ দেখা দেয়, ডাক্তার যদি দেখতে চায় অথবা সমস্যা থাকে, তাহলে ওঠা যাবে। হে আল্লাহ, তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও, যারা এই আয়োজন করেছে তাদের কবুল করে নাও। আপনারা 10 টাকা হলেও এই প্রতিষ্ঠানে দান করে যাবেন, এবং যারা যে উদ্দেশ্য করে এখানে এসেছে তাদের উদ্দেশ্যকে কবুল